আসসালামু আলাইকুম। আমি সাদিক, ওনার এসকে ব্লুম এভিয়ারি। তো আসলে বেসিক্যালি যেটা চিন্তা করছি যে আমরা যারা নতুন, আমাদের হচ্ছে যে লাভবার সেক্টরে আমরা যারা নতুন, আমাদের হচ্ছে যে মিউটেশন নিয়ে দেখা যায় তেমন একটা আইডিয়া নাই। তো এইটার জন্য আমি চিন্তা করতেছি যে মিউটেশন নিয়ে আহ, একটা একটা সিরিজ চালু করব, একটা সিরিজ শুরু করব যেখানে হচ্ছে যে মিউটেশনগুলো নিয়ে সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব, যেন হচ্ছে যে আমরা যারা নতুন আছি আমরা যেন সহজে বুঝতে পারি লাভবার্ডের মিউটেশনগুলো নিয়ে। কারণ দেখা যায় যে মিউটেশন সম্পর্কে আমরা যদি না জানি তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন পাখি কিনি দেখা যায় যে আমাদের বেশি দামে পাখি কিনতে হয়, বা হচ্ছে যে যখন আমরা আমাদের পাখি সেল করি তখন হয়তো আমরা প্রায় পারফেক্ট দামটায় বিক্রি করতে পারি না। তো যখন আমার হচ্ছে যে মিউটেশনটা সম্পর্কে আইডিয়া থাকবে, কোন পাখি কোন মিউটেশনে, সেটা মার্কেট ভ্যালু কেমন, আমি যখন পাখি দেখে বুঝতে পারবো, তখন আমি পাখি কিনতে গেলেও আমি লাভবান হব। আবার আমি যখন পাখিটা বিক্রি করতে যাব তখন আমি এটাকে একটা পারফেক্ট দামে বিক্রি করতে পারবো। তো সেটা নিয়েই মিউটেশনের কখন আমি একটা সিরিজ চালু করছি, যেখানে হচ্ছে যে বেসিক মিউটেশন থেকে স্টার্ট হয়ে আস্তে আস্তে আমরা হাই মিউটেশনগুলোর দিকে যাব। যে কারণ হচ্ছে যে বেসিক আমি যদি হাই মিউটেশন বুঝতে চাই আমাকে তো আগে অবশ্যই বেসিক মিউটেশনটা বুঝতে হবে, কারণ এটাই হচ্ছে যে সব কিছুর স্টার্টিং। আচ্ছা, তো এখন আচ্ছা, তো সেই কারণে হচ্ছে যে আমরা একটা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, স্কাই ব্লুম এভিয়ারি বাই সাদিক নামে। তো এইখানে আমরা নিয়মিত এটার একটা আপডেট দিব, মিউটেশন নিয়ে আপডেট, এছাড়াও মিউটেশন নিয়ে ব্যাখ্যা, তারপর হচ্ছে যে পাখির যত্ন নিয়ে বিভিন্ন ভিডিও হবে, তারপর পাখির আপডেট নিয়ে বিভিন্ন ভিডিও হবে, পাখির বেসিক মেনটেনেন্স, বেসিক রোগবালাই এগুলো নিয়ে, পাখির খাবার, মানে ওভারঅল আমাদের যা কিছু দরকার হয় সব কিছু নিয়ে একটা বেসিক আলাপ আলোচনার চেষ্টা করব। তো এইটা থেকেই যে আমরা শুরু করছি আজকের যে সিরিজটা মিউটেশনের ক খ, এখানে আমরা আজকে শুরু করছি আমাদের আজকে ফার্স্ট ভিডিও এটা। তো সবাই আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন হচ্ছে যে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা জানতে পারেন। এবং যারা হচ্ছে যে ইন্টারেস্টেড, আপনাদের বন্ধুবান্ধব যারা আছে যারা পাখি পালনের ইন্টারেস্টেড, যারা এটা সম্পর্কে জানতে চায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন। আমরা সবাই মিলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। আচ্ছা, তো আজকে যেটা নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে যে লাভবার্ডের সেক্স লিঙ্ক মিউটেশন, এটা কী জিনিস, এটা নিয়ে আজকে হচ্ছে যে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি সেক্স লিঙ্ক মিউটেশনের মধ্যে একটা বড় জিনিস হচ্ছে যে কি অপালাইন। অপালাইন মিউটেশন এটা হচ্ছে যে লাভবার্ডের মধ্যে আমরা অ্যাভেলেবল যে পাই, সেটা হচ্ছে যে অপালাইন মিউটেশন। এটা নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। আচ্ছা, তো বেসিক্যালি সেক্স লিঙ্ক মিউটেশন বলতে আমরা কী বুঝি? সেক্স লিঙ্ক মিউটেশনটা হচ্ছে এমন যেটা হচ্ছে যে মিউটেশনের জিনটা আমার পুরুষ পাখির মধ্যে একরকমভাবে শো করবে, মেয়ে পাখির মধ্যে আরেক রকমভাবে শো করবে। তো এই জিনিসটা কি সেক্স লিঙ্ক মিউটেশনের ক্ষেত্রে এই জিনিসটা ভিজুয়াল হওয়ার জন্য, মানে চোখে দেখার জন্য, আমার পুরুষ পাখি যেইটা তার মধ্যে এইটার দুইটা জিন থাকে। এটা যদি এই দুইটা জিনই পেয়ে যায় তখন আমি ওইটাকে ভিজুয়াল করবো না, চোখে দেখবো যে এই মিউটেশনটা এর মধ্যে আছে। আচ্ছা, আর মেয়ে পাখির ক্ষেত্রে এইটা ভিজুয়াল হওয়ার জন্য, মানে চোখে দেখার জন্য জাস্ট একটা জিন আছে, যদি সে ওই সিস্টেম মিউটেশনে একটা জিন পায় তাহলেই মেয়ে পাখি ওই জিনটা শো করবে। আচ্ছা, তো তাহলে এখন আমার কি বুঝলাম যে মেয়ে পাখির মধ্যে জিন একটা, তার মানে কি মেয়ে পাখি যদি দেখায় যে সে ওই মিউটেশনটা ভিজুয়াল করে, শো করে, যেরকম আমরা যদি বেসিক যেটা ধরি যে সেক্স লিঙ্কটা কি অপালাইন, তো একটা মেয়ে পাখি যদি শো করে যে সে অপালাইন, অপালাইনটা কি জিনিস, যেরকম গ্রিন সিরিজের পাখির ক্ষেত্রে হচ্ছে যে মাথা থেকে শুরু করে একেবারে বুক ঘাড় পর্যন্ত এটা হবে লাল বা কমলা টাইপের কালার। ব্লু সিরিজের ক্ষেত্রে এটা হবে সাদা, আর পার ব্লু সিরিজের ক্ষেত্রে এটা হবে হলুদ টাইপের একটা কালার, হলুদ কমলা মাঝামাঝি একটা কালার। আচ্ছা, তো যদি মেয়ে পাখির মধ্যে আমরা এই অপালাইন বৈশিষ্ট্যটা দেখি, মানে হচ্ছে যে মাথা ঘাড় এরকম কালারটা দেখা যায়, শো করা যায়, তার মানে এইটার মধ্যে ওই জিনটা আছে, অপালাইন আছে। তার মানে আমরা বলতে পারি যদি একটা ফিমেল পাখি তার মধ্যে অপালাইনের বৈশিষ্ট্য দেখা মানেই হচ্ছে যে সে অপালাইন পাখি। ঠিক আছে? আচ্ছা, যদি এখন তার মধ্যে না দেখি,
যদি দেখি যে সে মানে অপালাইনের বৈশিষ্ট্য তার মধ্যে নাই, তার মানে কি সে অপালাইন না, সে হচ্ছে নর্মাল ফিশার। আচ্ছা, এবার মেল পাখির ক্ষেত্রে কি, মেল পাখির ক্ষেত্রে জিন কিন্তু দুইটা লাগে, অপালাইন শো করার জন্য আমার দুইটা জিন লাগবে। তো তার মানে মেল পাখিকে আমি যদি ভিজুয়ালি না দেখি যে সে অপালাইন না, মানে অপালাইনের বৈশিষ্ট্য চেহারার মধ্যে আমি দেখতেছি না যে মাথা গলা পর্যন্ত বা কমলা কালার বা হচ্ছে লাল কালার বা হচ্ছে সাদা কালার এরকম কিছু দেখতেছি না, তার মানে কিন্তু এইটা ভিজুয়াল অপালাইন না, বাট সে কিন্তু স্প্লিট অপালাইন হতে পারে। কিভাবে? তার মধ্যে এই জিনটা মানে যে অপালাইনের জিনটা এটা কিন্তু শো করার জন্য, দেখানোর জন্য তার দুইটা অপালাইনের জিন লাগবে। দুইটা অপালাইনের জিন হলে সে শো করবে যে সে ফুল ভিজুয়াল অপালাইন। কিন্তু এমন যদি হয় তার মধ্যে জিন একটা, তখন কি হবে? তখন কিন্তু সে শো করবে না, যে অপালাইনের বৈশিষ্ট্য তার মধ্যে শো করবে না, বাট সেটা তার জিনের মধ্যে থাকবে। তখন এইটাকে আমরা বললি হচ্ছে যে স্প্লিট অপালাইন। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে মেল পাখি স্প্লিট অপালাইন হইতে পারে, বাট ফিমেল পাখি কি স্প্লিট অপালাইন হইতে পারে না, কারণ ফিমেলের মধ্যে যদি থাকে তাহলেই সেটা আছে। ফিমেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে সে আছে, যদি না দেখি তার মানে নাই। তার মানে একেবারে সেক্স লিঙ্ক মিউটেশনের ক্ষেত্রে আমরা মেনলি লাভবার্ডের কথা বলছি। তো সেক্স লিঙ্ক মিউটেশনে লাভবার্ডের মধ্যে আমি যদি ফিমেল পাখির মধ্যে আমি যদি দেখি যে সে ওটা ভিজুয়াল করতেছে, তার মানে তার মধ্যে আছে সেটা। আর মেল পাখি যদি ভিজুয়াল করে তার মানে তো আছেই, আর যদি ভিজুয়াল না করে তাহলে তার মধ্যে স্প্লিট থাকতে পারে। আচ্ছা, তো এই সেক্স লিঙ্ক মিউটেশনটা দিয়ে কিন্তু আমরা আরেকটা সুন্দর পেয়ারিং করতে পারি, যে আমাদের পাখি কিন্তু ডিএনএ টেস্ট করার দরকার হয় যে পাখি মেল নাকি ফিমেল এটা বোঝার জন্য। তো আমরা যদি এই সেক্স লিঙ্ক মিউটেশনটা এমনভাবে পেয়ার করি যে মেলটা হইল সেক্স লিঙ্ক মিউটেশন অপালাইন, সে হচ্ছে যে ভিজুয়াল অপালাইন, আর ফিমেলটা হচ্ছে যে নন অপালাইন, তার মধ্যে ভিজুয়াল অপালাইন নাই, তার মানে সে নন অপালাইন ফিশার সে পাখি। আচ্ছা, যদি এইভাবে পেয়ার করি তাহলে কিন্তু আমরা ইজিলি বাচ্চা হওয়ার সাথে সাথেই বুঝতে পারি যে বাচ্চা যখন ফেরার উঠতেছে, গ্রো করতেছে, তখনই আমরা বুঝতে পারি যে কোন পাখিটা মেল কোন পাখিটা ফিমেল। তখন কিন্তু আমার জন্য বিক্রি করাটা সহজ হয়ে যায়। তাহলে কি করবো আমি এভাবে, যে একটা অপালাইন মেল পাখি একটা নেব অপালাইন, আর ফিমেল পাখি একটা নেব ফিশার, সে অপালাইন না। তাহলে সেইখান থেকে আমরা যে বাচ্চাগুলা পাবো, সেই বাচ্চাগুলোর মধ্যে যেগুলো অপালাইন হবে সেগুলো জেনেটিক্যালি ফিমেল পাখি হবে, সেগুলো কিন্তু আমার আর ডিএনএ টেস্ট করার দরকার নাই, সেগুলো আমি দেখে আমরা বুঝতে পারবো। আর যেগুলো হচ্ছে যে ফিশার পাখি হবে সেগুলো হবে মেল পাখি, এবং এই যে এই ফিশার পাখিগুলো যেগুলো কিন্তু স্প্লিট অপালাইন হবে, তার মানে কি তার মধ্যে অপালাইনের জিন থাকবে, একটা থাকবে, দুইটা জিন নাই, তাই সে শো করতেছে না, কিন্তু সেটা ক্যারি করতে পারবে, তার মধ্যে এটা আছে, সে পরবর্তী বংশধরের মধ্যে এই অপালাইনের জিনটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে, নিয়ে যেতে পারবে। আচ্ছা, তাহলে আশা করি মানে বোঝাতে পেরেছি যে সেক্স লিঙ্ক মিউটেশনটা কী, এবং এইটা দিয়ে আমরা কিভাবে একটা সুন্দর পেয়ার আপ করতে পারি, যাতে হচ্ছে যে বাচ্চা হওয়ার সাথে সাথেই আমি ডিএনএ টেস্ট ছাড়া আমি বলে দিতে পারি কোনটা মেল কোনটা ফিমেল। তাতে কি আমার ডিএনএ টেস্টের কস্টটা বাঁচলো, পাখি বিক্রি করা আমার জন্য সহজ হইল। তো আবার অনেকে যদি চান যে না আমার দুইটাই পাখি মেল ফিমেল দুইটাই অপালাইন হবে, তখন কিন্তু আর আমি এইভাবে দেখে আমি বলতে পারবো না যে কোনটা মেল কোনটা ফিমেল, তখন কিন্তু আমার ডিএনএ টেস্ট করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো আজকের আলোচনা মোটামুটি এতটুকু পর্যন্ত। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু যদি আরও জানতে চান, কোনো কিছু আমি যদি কোনো কিছু ভুল করে থাকি, আপনার যদি কোনো কিছু কারেকশন করে দিতে চান, এরকম হইতে পারে, তো সেক্ষেত্রে আপনার একটু কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন চ্যানেল, আশা করি আমরা সবাই মিলে একটা স্ট্রং কমিউনিটি করতে পারবো। বিশেষ করে হচ্ছে যে বাংলা ভাষায় কিন্তু এই যে এই মিউটেশন নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কমই আছে, আমি যতটুকু দেখলাম ইউটিউবের মধ্যে বেশিরভাগই হচ্ছে যে হিন্দিতে বা উর্দুতে বা হচ্ছে যে ইংলিশে আছে। তো কারণ কি বাংলাদেশে আমরা মিউটেশনটা নিয়ে তেমন একটা কাজ করি না, তো আমরা যদি কাজ করতাম তখন এটা নিয়ে ভিডিও বেশি দেখতাম। তো আশা করি আমরা আজকের ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে, এই জিনিসগুলো একটু সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আশা করি আপনারা পছন্দ করবেন। তো টাটা, আল্লাহ হাফেজ।